ক্যামেরা করলেই কেমন করবে পাগলের মতো। সরো সরো। হ্যালো বন্ধুরা, আমি টিঙ্কু। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম, সাংসারিক কাজে ব্যস্ত, কিভাবে আমি সারাদিন কাজ করি আর কি করি সেটাই আজকে তোমাদের কাছে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমাদের কাছে অনুরোধ যে একটু ধৈর্য ধরে তোমরা আমার এই ব্লগটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল দিকটাতে না প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল, যার কারণে অভিকে আমি আজকে উঠাইনি স্কুল যাওয়ার জন্য, কারণ এমনিতেও শরীরটা ঠিক নেই, কানে ব্যথা, ঠান্ডা লেগেছে। তার জন্য বললাম না আর হাওয়াতেই যেতে হবে না, কানে ব্যথা বাড়বে। তো চলো আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি কাজগুলো, কারণ আমি সব দিন এই কাজগুলো করা হয় না, মানে সময় হয়ে ওঠে না আর কি। তো অভিকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, এই করতে করতে আমার সময় অর্ধেকটা ওখানেই পেরিয়ে যায়, যার কারণে সংসারের অনেক কাজ আমার পড়ে থাকে। তো যাই হোক, আমি একটু একটু করে যখন তখন করে করি, এরকম গুছিয়ে কাজ করা হয় না আমার। আর আজকে তো স্কুল যেতে হয়নি, তাই শুরু থেকে গুছিয়ে আমি ফোনের ক্যামেরা অন করে গুছিয়ে ভিডিও বানিয়ে ফেলেছি। তো কি করলাম তোমরা তো প্রথমে দেখতেই পেলে। আর কাজের তো শেষ নেই, যেহেতু করি না, না করলে কিছুই কাজ নেই, আর করলে অনেক কাজ। আর আজকে না স্কুল যেতে হবে না বলে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, মানে শুয়েছিলাম আর কি, জেগেছিলাম কিন্তু শুয়েছিলাম। তো যাই হোক, উঠতে উঠতে তো প্রায় 7:45 বেজে গিয়েছিল। তারপরে উঠে ফ্রেশ হলাম, মুখ ধুলাম, তারপরে এই যে চা করা, খাওয়া, তারপরে হচ্ছে গিয়ে অভিকে মুখ ধোয়ানো, অভিকে খাওয়ানো, এই করতে করতে আরও সময় হয়ে গেল। তো তারপরেই আর কি আমি সময় নিয়ে একটু কাজটা শুরু করলাম। আজকে কিন্তু রান্না বান্নাও নেই, সেটা আগে বলছি না, সেটা তোমাদেরকে পরে বলছি যে কেন রান্না বান্নাটা নেই আজকে। তার জন্য আমি আরও বেশি করে নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারছি। রান্না করার জায়গাটা না অর্ধেকটা মাটির, আবার অর্ধেকটা সিমেন্টের। আসলে সিমেন্টটা আমিই দিয়েছিলাম, কারণ যেখানটাতে রান্না করি না সেই জায়গাটাতে একটু কাদা কাদা হয়ে যায় জল পড়লে। তো তার জন্যে আর কি বুদ্ধি করে একটু সিমেন্টের করে দিয়েছি। তো যাই হোক, তো উঠোনটা অনেক দিন থেকে ধুলো ধুলো হয়ে আছে। আর এমনি তো আজকে তো রান্না বান্না নেই, রান্না বান্নাটা আমার মনে হয় সব থেকে বড় কাজ। আমি এই কাজগুলো করে দেবো ঠিক আছে, কিন্তু রান্না বান্নাটা যদি কেউ রান্না করে দিত না, খুবই ভালো হতো। তো যাই হোক, আজকে তো এমনিতে রান্না করতে হবে না, তাই ভাবলাম না, কাজগুলো যখন করছি সব কাজগুলোই সেরে নিই, তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আর কি। তো কাল থেকে তো একটু পরিষ্কার হয়ে থাকবে কিছুদিন, তাই না? আমি যখন বিয়ের পর নতুন বউ হয়ে এসেছিলাম না, পুরো উঠোনটা মাটির ছিল। আর বর্ষাকালে কি যে অবস্থা হতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বর্ষাকালে উঠোনের উপরে, মানে মাটির উপরে আর কি, ইট পেতে পেতে চলতে হতো, কারণ পা একবারে মাটির নিচে ঢুকে যেত, তারপর আবার পা পিছলে পিছলেও পড়ে যাওয়া হতো আর কি, সেরকম অবস্থা। তো চলো, আমার তো উঠোনের কাজ কমপ্লিট হলে এখনো অনেক কাজ আছে, আর জলখাবারের সময়ও হয়ে গেছে। তাই অভিকে মুড়ি মাখিয়ে দিলাম, অভি এখন নিজে নিজেই খেয়ে নেবে। আর আমি তো সকাল 8টার সময় খেয়েছিলাম 2টো রুটি, চা, তাই আর এখন আর খিদে পাইনি, আর খাওয়ার সময়ও নেই। তো যাই হোক, এখনও কাজ আছে আমার, এখনও বাসনপত্র পড়ে আছে। তো চলো, আমি এখন চুটকি বাজিয়ে সমস্ত কাজ করে নিলাম। চুটকি বাজিয়ে তো কাজ হয় না, সবাই জানো, এটা হচ্ছে এডিটের গুণ, ঠিক আছে। তো এভাবে আমি এডিট করে নিয়ে চলে এলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা। তাই ভাবলাম না, আর ক্যামেরা এখানে ওখানে রেখে আমার আর সময় নেই। তাই দেখো কত কাপড় চোপড় দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমি কাচিনি, এগুলো অর্ধেকগুলো আমি কেচেছি, আর অর্ধেকগুলো হচ্ছে শাশুড়ি মায়ের মেলার এখন জায়গা নেই, তো ওদের ঘরের প্লাস্টার হচ্ছে, তাই ওরা আমাদের বাড়িতে এখন মিলে দিয়ে গেছে। আর এই কাজটা তো আমি প্রতিদিনই করি, দেরি হলেও কি আর তাড়াতাড়ি হলেও কি। তারপরে আমি রেডি হয়ে নিলাম, কেন বলো তো? ও সেটা তো তোমাদেরকে বলিনি কেন। আসলে আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে সবারই, তাই আমি একদিনে এত কাজ করলাম। তো যাই হোক, এত কাজ যখন করেছি, খিদেও নিশ্চয়ই পেয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু চলো যাই। তো চলো বন্ধুরা, এখন তো চললাম ভোজ খেতে, আরও এখন চান করে যাবে। ক্যামেরা করলেই কেমন করবে পাগলের মতন করবে, ভালো করে যেমন নর্মাল থাকে সেরকম আছে না ক্যামেরার মধ্যে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই।